আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের বাসার নিচে বাউন্ডারির পাশে অযত্নে বেড়ে উঠেছে এই কুমড়া গাছ। কুমড়ার পাতাগুলো এতই ডগমগ করতেছে, দেখে লোভ হলো। এক প্রতিবেশী খালাকে বললাম পাতাগুলো তুলে নিয়ে এসে দিতে, তো যেমনই কথা তেমনই কাজ, নিয়ে এসে দিল পাতাগুলো। এখন এগুলোকে আমি ভর্তা তৈরি করব। চলেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে কুমড়ার পাতা দিয়ে ভর্তা বানাতে হয়। করছি কুমড়ার পাতা দিয়ে আর মাঝে মজাদার ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে পাতাগুলোকে আমি কেটে নেব। এই যে পাতাগুলোকে এভাবে কেটে নেব। যে কেটে নিলাম। এই পাতার এই যে এগুলা একটু ছিঁড়ে ফেলাই দিতে হবে। ফেলাই দিয়ে সব একইভাবে কেটে নেব। সবগুলো পাতা এভাবে কেটে নেব। সবগুলো কেটে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে আমি ধুয়ে নেব। ধোয়ার পর সিদ্ধ করে নেব। এই যে ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্যানে নিয়ে নিলাম কুমড়োর পাতা। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপর মাছ দিয়ে দেবো 3 পিস। আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন, টাকি মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ। আমার হাতের কাছে রুই মাছ ছিল, রুই মাছটা দিয়ে দিলাম আমি। এখন এখানে আমি পানি দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় তুলে দেবো সিদ্ধ করতে। এবার চুলার জালটা ধরিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিলাম। এই যে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এখনও দেখা যাচ্ছে অনেক পানি। পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে পাটাতে বেটে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা শুকানো পর্যন্ত। ঢাকনা তুলে দেখি, এই যে পানি শুকিয়ে গেছে, একবারে শুকনো শুকনো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন মাছগুলোকে আমি কাটা বেছে নেব। এই যে মাছের কাটা আমার বাছা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে নেব। প্যানে দিয়ে দিলাম রসুন কোয়া, 2টা রসুন ছিলে নিয়েছি দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম 2টা, দিয়ে শুকনা মরিচ দেব 7-8টা। তারপর এগুলোকে আমি ভেজে নেব।
রসুন পেঁয়াজ শুকনো মরিচ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরা। জিরা দিলাম এই কারণে যে পাতার মধ্যে, কুমড়া পাতার মধ্যে মাছ দেওয়া আছে, মাছের গন্ধটা যেন না লাগে, সেজন্য জিরাটাও দিয়ে দিলাম। জিরাটাও ভেজে নিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচের সাথে। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি চুলাটা অফ করে দেবো। ভাজা রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর জিরা এটা দিয়ে দিলাম পাটাতে। এখন আমি এটাকে বেটে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে বেটে নেব। এই যে বাটা আমার হয়ে গেছে, রসুন পেঁয়াজ শুকনো মরিচ জিরা বাটা হয়ে গেছে, এখানে রেখে দিলাম। এখন আমি কুমড়া পাতা আর মাছটা বেটে নেব। মাছ আর কুমড়া পাতা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি মাখিয়ে নেব, পাটাতে মাখিয়ে নেব। এই যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর জিরা যে ভাইজে বেটে নিয়েছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। পাটাতে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে পাটা থেকে তুলে প্লেটও মাখিয়ে নিতে পারেন। আমি পাটাতে মাখিয়ে নিলাম। পাটাতে মাখিয়ে নিলে পাটাতে যেগুলো মশলাপাতি আছে সব উঠে যাবে। শুকনো মরিচ রসুন পেঁয়াজ এই যে মাখিয়ে নিলাম। দেখি একটু খেয়ে, সেই স্বাদ, অনেক টেস্টি। এখন এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার কুমড়া পাতা মাছ দিয়ে লোভনীয় একটা ভর্তা। 1 প্লেট ভাত নিমিশেই শেষ, এতটাই মজা। একবার হলে আপনারা খেয়ে দেখবেন, সেই স্বাদ। এই যে এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে খেতে যে স্বাদ, গরুর মাংস ফেল সেই স্বাদ। সাথে আছে একটা শুকনো মরিচ। সেই স্বাদ লাগতেছে, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন।